আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা লাম, মিম, নুন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ওয়াও, হা, হামজা, ইয়া সম্পর্কে জানব। ওয়াও যখন শুরুতে আসে তখন এভাবেই আসবে। আগে কোনো অক্ষর থাকবে না যেহেতু শুরুতে আসছে, পরেও কোনো অক্ষর থাকবে না। আমরা আগে এরকম কয়েকটি অক্ষর পড়েছিলাম, যার পরে যে সমস্ত অক্ষরের পরে কোনো অক্ষর লেগে আসে না। সেগুলো হলো দাল, জাল, র, ঝা, এরপর আলিফও আছে, তারপর হলো ওয়াও। তারপরে কোনো অক্ষর লেগে আসে না। শুরুতে এভাবেই আসবে, একাকী আসবে ওয়াওটা। এরপর মাঝে যখন আসবে তার আগে একটা অক্ষর লাগানো থাকবে, পরে কোনো অক্ষর লাগানো থাকবে না। যেহেতু ওয়ার পরে কোনো অক্ষর লেগে আসে না। মাঝে এভাবে আসবে, শেষে আসলেও এভাবে আসবে। পরে কোনো অক্ষর লাগানো থাকবে না যেহেতু শেষে আসছে, আগে অক্ষর লাগানো থাকবে। তাহলে এটা হলো শুরুর ওয়াও, এটা হলো মাঝের ওয়াও, এটা হলো শেষের ওয়াও। হা, এটা অক্ষর হা। হা যখন শুরুতে আসবে এভাবে আসবে। আগে কোনো অক্ষর লাগানো থাকবে না যেহেতু শুরুতে আসছে, পরে অক্ষর লাগানো থাকবে। এটা শুরুর হা, এখানে পরে একটা অক্ষর লাগানো আছে। হা যখন মাঝে আসবে এভাবে আসবে। আগে অক্ষর লাগানো থাকবে, পরে অক্ষর লাগানো থাকবে। এটা হলো মাঝের হা, আর এটা হলো শেষের হা। আগে অক্ষর লাগানো থাকবে, পরে অক্ষর লাগানো থাকবে না। আমরা অনেক সময় আল্লাহুর মধ্যে এই হাটা দেখি। শেষে আসলে হা এভাবেই আসবে। তাহলে এটা শুরুর হা, এটা মাঝের হা, আর এটা হলো শেষের হা। হামজা, এটা হলো অক্ষর হামজা, আর এটাও হামজা। আলিফের মধ্যে যদি জবর, জের, পেশ এই তিনটার কোনো একটা আসে তখন সেটার নাম হামজা হয়ে যায়। সেই আলিফের নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায়। তো হামজা শুরুতে আসলে এভাবে আসে, মানে আলিফের মতো আসে, উপরে জবর, জের, পেশ যে কোনো একটা থাকে। এটা হলো শুরুর হামজা। মাঝে আসলে হামজাটা এভাবে আসে। কখনো কখনো এভাবেও আসে, এই যে শিনের সাথে একটা আলিফ আছে, আম, এভাবে হামজাটা মাঝেও আসে। যেহেতু লম্বা আলিফ আসলে আলিফের মতো হামজা আসলে পরে কোনো একটা অক্ষর লাগানো থাকে না। তো মাঝে আসলেও হামজাটা এভাবে আসবে, মানে এই আলিফের মতো আসবে, পরে কোনো অক্ষর লাগানো থাকবে না। তাহলে মাঝের হামজা হলো এটা, কখনো কখনো এভাবেও আসতে পারে। এই আলিফের মতো হামজা আগে একটা অক্ষর লাগানো থাকবে, পরে কোনো অক্ষর লাগানো থাকবে না, আলাদাভাবে অক্ষর থাকবে। তাহলে এটা হলো মাঝের হামজা। আর এটা হলো শেষের হামজা। শেষের হামজাটা এভাবে আসে, তবে কখনো কখনো আবার এভাবেও আসে। এই আলিফের মতো আসে কিন্তু পরে কোনো অক্ষর লাগানো থাকে না। তো হামজা শুরুটা হলো এভাবে আসবে, মাঝে এভাবে, আর শেষে হলো এভাবে। আমরা এটা পড়তে পড়তে ইনশাআল্লাহ আমাদের জানা হয়ে যাবে, শিখা হয়ে যাবে। এটা হলো অক্ষর ইয়া। শুরুতে ইয়া যখন আসে তখন এভাবে আসে, আগে কোনো অক্ষর লাগানো থাকে না, পরে অক্ষর লাগানো থাকে। আর শেষে যখন আসে, মাঝে যখন আসে তখন এভাবে আসে, আগে অক্ষর লাগানো থাকে, পরে অক্ষর লাগানো থাকে। এখানে শুরুতে একটা বা আছে, শেষে একটা ইয়া আছে, মাঝখানে একটা ইয়া। এখানে ২ টা ফোঁটা আছে। আরবি ২৯ টি অক্ষরের মধ্যে একটাই অক্ষর আছে যার নিচে হলো ২ টা ফোঁটা আছে। ইয়ার মধ্যে নিচে ২ টা ফোঁটা এখানে আমরা দেখতে পাচ্ছি। শুরুতে একটা অক্ষর, এটা হলো বা, পরে একটা ইয়া আছে, মাঝে একটা ইয়া। তাহলে মাঝে যখন ইয়া আসে, আগে পরে অক্ষর থাকবে, মাঝখানে ইয়াটা এভাবে আসবে। আর শেষে যখন আসবে তখন পরিপূর্ণরূপে আসবে ইয়াটা, আগে অক্ষর লাগানো থাকবে, পরে অক্ষর লাগানো থাকবে না। তাহলে এটা শুরুর ইয়া, এটা মাঝের ইয়া, এটা হলো শেষের ইয়া। আমরা অন্য পড়াগুলোর মতো এটাও ৪-৫ বার পড়ব, প্র্যাকটিস করব। এটা ৪-৫ বার পড়ার পরে আমরা শুরু থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলা ১ থেকে ২ বার দেখব। এভাবে যদি আমরা দেখি ইনশাআল্লাহ কোরআনের যুক্ত বর্ণগুলো আমরা চিনতে পারব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আগামী ক্লাস থেকে জবর, জের, পেশের পড়া শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।